আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার আম্মু ইলিশ মাছ, সাথে ইলিশ মাছের ডিম এগুলা রান্না করে পাঠিয়েছে। আর আমি রান্না করেছিলাম সবজি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। আর এই থেকে আমার পেজের জন্য ড্রেস আসছে। সবাই অবশ্যই আমার পেজ থেকে ড্রেস অর্ডার করবেন আর বেশি বেশি শপিং করবেন। যাই হোক, আমি এগুলো সব গোছাচ্ছিলাম, ফটোশ্যুট করছিলাম। এরপর পরদিন সকাল, খুবই সকাল সকাল একবারে ভোরেই আমরা বেরিয়ে যাই। আমার দাদু অনেক অসুস্থ, দাদু হসপিটাল ভর্তি, সবাই দাদুর জন্য দোয়া করবেন। তো অপূর্বর সাথে বাইকে করে চলে যায় অনেক ভোরে ভোরে। তো এসে পৌঁছে যাই, আর অপূর্ব তার গাড়ি পার্কিং করছিল। অ্যান্ড দেন এরপরে আমরা চলে আসি স্বপ্নতে, সুপার শপে। তো যেহেতু বাইরে কোনো ফলের ভ্যান ছিল না, তো আমরা স্বপ্নতে চলে আসি, এখান থেকে কিছু ফ্রুট নিব। অ্যান্ড দেন দাদুর কেবিনে চলে আসলাম ফ্রুট নিয়ে। দাদু সত্যিই খুব অসুস্থ ছিল, আমি দাদুকে ধরে অনেক কান্নাকাটি করি, খুবই খারাপ লাগছিল। দাদাও মারা গেল, এখন দাদুও অসুস্থ, আসলে খুব খারাপ লাগছিল। অ্যান্ড দেন অপূর্ব আমাদেরকে হালকা কিছু নাস্তা নিয়ে নেয়, আমি সিএনজিতে বসে খেতে খেতে বাসায় পৌঁছে যায়। এবং মাসাব খুবই মন খারাপ করছিল, তার পাপা কেন এলো না আমাদের সাথে। এরপরে এই তো খুবই ভালো লাগছিল ওয়েদারটা, তখন মনে হয় 8টা কি 9টা বাজে। এরপরে আমি এসে এদিকে অনেক কার্টুন বাজছিলাম, আমার ভাই খাচ্ছিল অনেক কষ্ট করে, যেহেতু সব কিছু অগোছালো। এরপরে আমরা রেডি হয়ে নিয়ে আমার আপু এসছে, আমাকে ফোন দিয়েছে যাওয়ার জন্য আমাদের বাড়ির জন্য কিছু ফার্নিচার চুজ করার জন্য। অবশ্য চুজ করা হয়ে গেছে, এখন আরও একটা আইটেম না বাকি আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল, অনেক সুন্দর। তো আমরা এই সোফাটা নিয়েছিলাম আমাদের বাড়ির জন্য, 2 সেট নিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে রুমগুলো অনেক বড়। আমার আম্মু অনেক পছন্দ হয়েছিল এই সোফাটা। যাই হোক, এদিকে আমার আম্মু আমার জন্য রান্না করে দিয়েছিল, ওগুলো আমি ফ্রিজে রেখে আব্বুর সাথে গিয়েছিলাম। তো সেগুলো গরম করে নিয়ে পরদিন আমরা আমাদের নতুন বাসায় চলে আসি। তো যেহেতু আজকে বাসা চেঞ্জ করি, তাই আর আমার রান্না করা হয়নি। অপূর্ব বললো যে বাইরে থেকে নিয়ে আসবে, সো আমরা সবাই কাছে খেলাম। আর এখনো বাসা গোছানো হয় নাই, ফার্নিচারগুলো এখনো আসে নাই। সো মাশরাফ আর আমার ভাই মিলে গান গাচ্ছিল। এরপর আমি মোটামুটি ঠিকঠাক করে একটা বসে বসের মতো অবস্থা করি। যাই হোক, এরপরে আমি আর মাশরাফ আইসক্রিম খাচ্ছিলাম, আর ইব্রাহিমকে ডাকছিলাম, ওর রুম থেকে রেডি হচ্ছিল। এরপরে আমি রান্না বান্না স্টার্ট করে, আজকে ফার্স্ট টাইম রান্না করে, আজকে মাছ ভাজি করে, আর সাথে হচ্ছে ঝিঙ্গে ডিম দিয়ে ভাজি করে। এরপর আমার বাসায় যিনি কাজ করেন, ঘর মোছা, জামা কাপড় ধোয়া, ওনাকে আমি বলি আজকে ভাত খেয়ে যেতে, অনেক জোর করে খাওয়ায়। এরপর আমার সাহেব তো সবসময় কান্নাকাটি করে খাওয়ার সময়। অ্যান্ড দেন পরদিন আজকে অনেক বৃষ্টি হচ্ছিলো, আর অপূর্ব হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি না, ওনার তেলের পিঠা পছন্দ। তো তেলের পিঠা বানালাম, আর সাথে চা বানাবো। আমি এখনো বানাইনি চাই। তো আমার কিচেনটা আমি এভাবেই গোছালাম, একটু সিম্পলের মধ্যে খুবই সুন্দর করে সাজালাম। এখনও অবশ্য কিছু জিনিস বাকি আছে। এদিকে অপূর্ব চা বানাচ্ছিল, খুবই টেস্ট হয়েছিল, মিনি প্যাক এনেছিল, এগুলোর চাটা অনেক মজা হয়েছিল। আজকে ফার্স্ট টাইম আমরা ট্রাই করছিলাম। সো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক থ্যাংকস। আল্লাহ হাফিজ।